হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদিভাই তুমি যেন প্রত্যেকটা কামিজ বানানো দেখাবে, তোমার এই কাজগুলো যা যা নিয়ে এসছো সেগুলো যেন দেখাবে। তো ওই কারণে আমি তোমাদের মাঝে মাঝেই আমার কাজগুলো দেখাচ্ছি, আর তোমাদের অনেকটা আইডিয়া আসবে। কারণ আমার কাছে যেহেতু বিভিন্ন ধরনের চুড়িদারের যে পিসগুলো থাকে সেগুলো আলাদা আলাদা ধরনের থাকে, তাই আমি তোমাদেরকে আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা একসাথে দুটো চুড়িদারের পিস কাটিং করব। তো এখানে দেখো আমাকে একটা মাপ দিয়েছিল, তো এই মাপগুলো আমি দেখো কীরকমভাবে নিয়ে নিচ্ছি, তোমরা ঠিক যেমনভাবে দেখাচ্ছি আমি ওরকমভাবে মাপগুলো নিয়ে নেবে। হ্যাঁ, এটা যেহেতু ফিটিংসের মাপ, তো এখানে তোমরা লুজ দিয়ে নিয়ে নেবে, ঠিক আছে? তো এখানে আমি মাপগুলো সব খাতাতে লিখে নিয়েছি, এবার আমি কাটিং করব। তো এখানে দেখো একজনেরই দুটো মানে চুড়িদারের যে পিসটা একজনেরই আছে, তো ওই কারণে আমরা কি করব, একসাথেই দুটোকে কাটিং করব। একই মাপের হলে এটা সুবিধা, কিন্তু একসাথে আমরা দুটো পার্ট কাটতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সামনে ডিজাইন আছে সেহেতু আমাদেরকে সামনের পার্ট আলাদা আর পিছন পার্ট আলাদা কাটতে হবে। তো সামনের পার্ট দুটোরই সামনের পার্ট আমরা এইভাবে মাঝ বরাবর একদম মিডিল বরাবর ভাঁজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আবার যদি এখানে কোনো রকম গলার শেপ করা থাকতো তাহলে আরও একটু সমস্যা হয়, ওটা একটু ভালোভাবে না করলে কিন্তু প্রবলেম হয়। এখানে আমাদের দেখো চুড়িদারের দুটো পিসেরই কিন্তু গলার কোনো শেপ নেই, যদি শেপওয়ালা হয় তাহলে কিন্তু আমরা দুটো একসাথে কাটতে পারবো না। তো এখানে দেখো আমরা লম্বার মাপ নিয়ে নিয়েছি, লম্বার সাথে আমি 2 ইঞ্চি এখানে প্লাস করছি। তো এখানে আমরা নিয়ে নেব পুটের মাপ। দেখো লম্বা যেখান থেকে আমাদের হলো সেখান থেকে আমরা পুটের মাপ নেব। আর এখানে দেখো সুতো দিয়ে যে এমব্রয়ডারি কাজগুলো করা থাকে, তো এখানে খুবই ডিস্টার্ব করে, বারবার শুধু আটকে যায়, তার জন্য ওটাকে কেটে নিলাম। এবার নিলাম পুটের মাপ। তো এখানে আমাদের গলার যে লম্বাটা 5.5 আছে আর 6 ইঞ্চি আছে পিছন গলা, তার জন্য পুট ভেঙে আমি 6 ইঞ্চি নিয়েছি। খুব পাতলা একটা মেয়ে, তার জন্য আমি 6 ইঞ্চি আমাদের পুট হয়েছে। আর আর্মহোল হলাম 6.5 ইঞ্চি। আর এখানে দেখো আমার ছাতি আছে 32কে 4 ভাগ করলাম, 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করলাম, অবশ্যই হাফ ইঞ্চি এখানে আরও এক্সট্রা নিয়েছি ফিটিংসের সঙ্গে, এটা মাথায় রাখবে। মানে আমার 30 আছে, 30-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করছি, তাহলে 32 হচ্ছে। 32কে আমরা 4 ভাগ করে নিচ্ছি, এইভাবে করেছি, ঠিক আছে? তোমাদের তো এর আগে অনেকবার ডিটেলসে দেখিয়েছি, যারা যারা এখনও দেখোনি দেখে নিতে পারো। আমি কামিজ কিন্তু একদমই মানে নিখুঁতভাবে সমস্ত কিছু হিসাব করে আমি দেখিয়েছি, সেটা দেখে নিতে পারো। তা আমি জাস্ট তোমাদের কাটিংগুলো দেখাচ্ছি, তোমাদের এখান থেকেও অনেক আইডিয়া পাও তোমরা, তার জন্যই বলেছিলে দিদিভাই সমস্ত কাজগুলো দেখাবে। তার জন্যে আমি তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা চুড়িদারই প্রায় তোমাদেরকে দেখাতে থাকি। কোনো কামিজের চুড়িদারের হাতার ডিজাইন, কোনো কিছু হাত যদি গলার কোনো ডিজাইন থাকে, তো এরকমভাবে আমি তোমাদের দেখাতে থাকছি, যাতে তোমাদের অনেক কিছু শিখতে পারো ছোট ছোট পয়েন্টগুলো। তো এখানে দেখো আমি গলার যে কাটিংটা সেটা আমি করব না। তো দেখো এখানে দুটো পার্ট কিন্তু ভাঁজ করা আছে, আর বন্ধ দিক কিন্তু নিজের দিক। তো দেখো ড্রয়িংটা হয়ে গেছে আমার করা। তো ড্রয়িংটা করার পর এইভাবে দেখো আমরা কাট করে নিলাম, আর এখন নিচের দিকে এক্সট্রা ছিল সেটাই কাট করে নিলাম। এবার আমরা কাটবো হাতা কাটিং। তো একজন বোনও কমেন্ট করে বলেছে দিদিভাই চুড়িদারের পিস থেকে কিভাবে আমরা ফুল হাতা করব। তো দেখো এক সাইড থেকে এরকমভাবে কাপড় ভাঁজ করবে, প্রত্যেকটা পিসে কিন্তু হয় না, কারণ অনেক পিস থাকে যেগুলো অনেকটা বড় থাকে, আবার এক একটা পিস থাকে এতই ছোট থাকে যে এমনি গ্লাস হাতা বা 3/4 হাতা আনতে খুব কষ্ট হয়। তো দেখো এখানে আমরা পিছন পাটটা কাটার জন্য দুটো পিস আমরাও পিছনের যে পার্টগুলো করার জন্য, তো ওখান থেকে আমরা ওটাকেও আমরা 4 ভাঁজ করে নিয়েছি, দুটোকে 2 ভাঁজ 2 ভাঁজ করে 4 ভাঁজ দিয়ে। এবার এখান থেকে যেটা আমরা কাট করেছিলাম সামনের পার্ট, সেটাকে বসিয়ে নেব। সেটাকে বসিয়ে নিয়ে সেম যেমনটা আছে তেমনটা আমরা কাট করে নেব। তো একসাথে এইভাবে অনেকগুলো কাটা যায়, তোমরা যদি পারো মানে কাটতে পারো, যদি একই মাপের হয়। তো যেমন রেডিমেড কাজের যেমন কাটিং হয় ঠিক সেরকমভাবে আমরা এইভাবে কাটতে পারি, কোনো অসুবিধা হবে না। তো দেখো আমরা এখানটাতে পিছন পাটটা আমরা এখানে কাট করে নিলাম। এবার দেখো এবার আমরা কি করব, লাইলিনটা কাট করব। তো সেম একই রকমভাবে লাইলিনটা কিন্তু আমি একসাথে দুটো পার্টেরই কাটবো, মানে দুটো সামনের পার্ট পিছনের পার্ট। তো লাইলিনটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, দুটো লাইলিনকে 4 ভাঁজ করে জাস্ট একদম বন্ধ দিক নিজের দিকে রেখে ভাঁজ করে নিয়েছি। নিয়ে এবার দেখো এটা মাথায় রাখবে, দেখো নিচের দিকটাতে যেটাতে দিছি মানে আমরা 5 ইঞ্চি মতন কম নিচ্ছি, আর নিচের দিকে লাইলিনে বন্ধ দিকটা রাখবে, কাটবে না। মানে কাটা দিক হলে কি তোমাদেরকে আবার লাইলিনের নিচেরটা সেলাই করতে হবে। তো কোনো সময় নিচের দিকটা না বন্ধ দিক রাখবে, তাহলে তোমাদের কি সেলাই করতে হবে না, ওটা একটা কাজ অনেকটা কমে যাবে। তো দেখো আমাদের এখানে লাইলিনটাও কাট হয়ে গেল। তো দুটোর দেখো আলাদা আলাদা করে নিলাম। এবার চলো নীল যেটা আছে এটার আমি গলার কাটিংটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেম একই রকমভাবে পিঙ্ক কালারের যেটা সেটারও আমরা গলার কাটিংটা করে নেব।
আমি যখন কাটিং করতে বসি সমস্তটা কাটিং করে নিই একদম গলাপটি সমেত। তো এখানে 2.25 ইঞ্চি মতন নিচ্ছি, গলার যে চওড়াটা, লম্বা নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি নিয়ে এবার এখানে একটা দেখো এরকম ভি টাইপের একটা শেপ আসবে। তো এরকম টাইপেরই গলার যে ডিজাইনটা, আমার বেশিরভাগ ক্ষেত্রে এরকম টাইপেরই চুড়িদারের মানে যেই গলার শেপটা হয় সেটা এরকম হয়। তো দেখো এটা কতটা সুন্দর লাগছে, মানে পান পাতাও ঠিক নয়, আবার এটা চারকোনাও নয়, এরকম টাইপের, বেশ ভালো। তো এখানে আমার মনে হলো একটু কম হচ্ছে, তো আবার একটু বেশি করে কাটলাম, তো দেখতে একদমই ছোট ছোট মনে হচ্ছিলো তার জন্য। এবার আমরা কি করব, পিছন পাটটারও আমরা বসিয়ে এইভাবে বসে নেব। এবার বসিয়ে নিয়ে দুটো দেখো লাইলিনটাও বসিয়ে নিলাম, আর আমাদের চুড়িদারের পিসটাও, এটা দুটোকে একসাথে রেখে এখানেও আমরা কিন্তু 6 ইঞ্চি নিলাম। আর এখানে আমাদের দেখো রাউন্ড হবে, আর পিছন দিকে এখানে চেন হবে। পিছন দিকে চেন কিভাবে লাগাতে হয় তোমাদের আগে দেখিয়েছি, যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবারও দেখিয়ে দেবো কীভাবে পিছনে আমাদের লাইলিনের আন্ডারগ্রাউন্ড চেন, যেটা দেখতে না পাওয়া যায়, এরকম চেন কিভাবে লাগাবো। তো দেখো এখান থেকে লাইলিনের মাথা থেকে দেখো আমাদের যে লাইনিংটা এক্সট্রা বেঁচেছিল সেখান থেকে কিন্তু আমরা গলাপটিটা কাট করব। তো দেখো এখানে আমরা কি করব, এখানে সামনের দিকটা পিছন দিকটা গোল আছে, তো পিছন দিকটা যেহেতু আমাদের কি করব, দুটো টুকরো হবে যেহেতু চেন লাগাবো, তার জন্য আমরা এই সাইডে কাটবো না, এই সাইডটা আমরা বন্ধ দিক পেয়েছি লাইলিনে, তো বন্ধ দিকটাতে আমরা সামনের যে পার্টটা সেটাকে এভাবে কাট করে নেব। তো সামনে যেই আমরা গলাটা কেটে যে পটিটা বাদ দিয়েছিলাম সেটাকে বসিয়েই কিন্তু আমরা এরকমভাবে গলার শেপটা দিয়ে নেব। আমি যত সহজে পারি তোমাদের বোঝানোর চেষ্টা করি, একদমই নর্মালভাবে, যেমন বাড়িতে কারোর সাথে কথা বলি বা স্টুডেন্টদের সঙ্গে কথা বলি সেরকমভাবে আমি তোমাদের বোঝাতে চাই, তার জন্য এতটা মানে নিখুঁতভাবে বলার চেষ্টা করি, বা আমার কথাতে হয়তো কোনো কিছু আটকাবে। তো দেখো এই দিকটা কিন্তু খোলা দিক, এদিকটা খোলা দিক, যেহেতু আমি চেনটা করব মাঝ বরাবর আমাকে কাটতেই হবে, তো খোলা দিকে গোল শেপ, তো গোল শেপটা আমরা এইভাবে দিয়ে নেব। আর 1/2 ইঞ্চ মতো এক্সট্রা নিয়েছি সামনের দিকে, দেখো 1/2 ইঞ্চ মতো আমি দাগ দিয়েছি। সেটা কি করব কি, আমরা যদি এখানে ধরো যখন আমরা চেন লাগাবো তখন আমাদের 1/2 ইঞ্চ ধরে সেলাই করতে হবে। আর যদি আমরা কোনো সময় হয় কি লাইলিন কাপড় কম থাকে, বন্ধ দিকে এরকম কাপড় পাওয়া যাচ্ছে না এত চওড়া, তখন কিন্তু তোমরা খোলা দিকে এইভাবে করতে পারবে। আর কি করবে, এই দুটোকে ধরে এই 1/2 ইঞ্চি যেটা এক্সট্রা নিলাম না সেটাকে এইভাবে ধরে সেলাই করে দেবো। সেলাই করে দিলেই তো এটা আমাদের হয়ে যাবে, বুঝতে পারলে তো? এরকমভাবে আমরা করে থাকি, কারণ সবসময় তো কাপড় পুজে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট আমার ভীষণই ভালো লাগে। আর তোমাদের যেটা বলেছিলাম কি ব্লাউজটা দেখাবো, তো অবশ্যই ব্লাউজটা দেখাবো, কিন্তু এখন তো একটু কাজের চাপ, তো কাজগুলো তোমরা অনেকেই বলেছিলে কি দিদিভাই তোমার কাজগুলো দেখাবে, তো আমি মাঝে মাঝে চেষ্টা করছি তোমাদের ওই কাজগুলো দেখাতে, যাতে খুঁটিনাটি বিষয় যেগুলো মানে কেউ দেখায় না সেইগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, যাতে তোমাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়। তো চলো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।